শ্যামলী ও অনিকেতকে ঘনিষ্ঠ অবস্থায় দেখার পরেই শ্যামলীকে বাড়ি থেকে তাড়িয়ে দিল অনন্যা। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আগামী পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। অনন্যা অফিস থেকে আসার পরেই তখনই অপরাজিতা বলে যে সব সময় অফিস অফিস করলে হবে, নিজের সংসারে কি হচ্ছে কিছুই তো তুমি জানো না, কোনো দিকে তোমার লক্ষ্য নেই। তখন অনন্যা বলে যে মা কেন, কি হয়েছে? তখন অপরাজিতা বলে সতীন কাঁটা কাকে বলে বোঝো? তোমার সংসারে শ্যামলী গ্যাঁট হয়ে বসেছে আর তুমি সেটা কি করে মেনে নিচ্ছ? আমার আর সূর্যর মধ্যে কেউ ছিল না, তখন আমি জানতাম সূর্যের সাথে ওই মহিলার ডিভোর্স হয়নি, তবুও আমি বিয়ে করেছিলাম, কারণ আমি জানতাম যে ওই মহিলা আর বেঁচে নেই। কিন্তু তোমার আর অনিকেতের সঙ্গে এখন যেটা হচ্ছে সেটা একদম ঠিক হয়নি। শ্যামলীর সাথে তো অনিকেতের ডিভোর্স হয়ে গেছে, তাহলে শ্যামলী এই বাড়িতে কেন এখনো রয়েছে? তুমি তাকে কেন এখান থেকে চলে যেতে বলছো না? তোমাদের সম্পর্কটা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে বলো তো? আর তুমি তোমাদের সম্পর্কের ব্যাপারে তো কিছুই ভাবছো না। তখনই অনন্যা বলে যে কেন মা, কি হয়েছে? শ্যামলী তো সেরকম কিছুই করেনি, ওকে তো আমি দ্বিতীয় ব্যক্তি ভাবিই না। তখন অপরাজিতা বলে যে এবার ভাবো, জানো তো সতীন কাঁটা কাকে বলে? একবার ফুটলে কিন্তু সেটা তুমি আঘাত সহ্য করতে পারবে না, ক্ষত বিক্ষত হয়ে যাবে। আর শ্যামলী কোথায় আছে তুমি জানো কিছু? এর পরে অপরাজিতা ওখান থেকে চলে যায়। অনন্যা নিজের রুমে যেতে গিয়েই দেখে অনিকেত শ্যামলীর পায়ে থেরাপি করে দিচ্ছে, সেটা দেখেই অনন্যা পেছিয়ে আসে। তাদের ওই ঘনিষ্ঠ অবস্থায় দেখে অনন্যা অন্যরকম ভাবতে থাকে। সেই সময় অপরাজিতা এসে হাজির হয়। অপরাজিতা বলে যে এখন খারাপ লাগছে তো? এই সব ওরা চোখের সামনেই করছে, তাহলে চোখের আড়ালে কি করছে সেটা ভাবতে পারছো? তুমি শ্যামলীকে যদি এইভাবেই ছাড় দাও তাহলে তোমার সংসার কিন্তু বাঁচবে না। আমি চাই তোমার আর অনিকেতের সংসারটা ভালোভাবে চলুক, ভালো হোক, আর সেই জন্যই তোমাকে কিন্তু আমি সাবধান করছি। তুমি যদি এইভাবে ওদিকে ছাড় দিতে থাকো তাহলে নিজের সংসার কিন্তু নিজেই বাঁচাতে পারবে না। এই বলে অপরাজিতা ওখান থেকে চলে যায়। এদিকে অনন্যা অনিকেত আর শ্যামলীকে ওই অবস্থায় দেখে কিছু না বলেই ওখান থেকে বেরিয়ে যায়। এদিকে শ্যামলী আর অনিকেত কোনো কিছুই বুঝতে পারে না অনন্যা ওখান থেকে তার দিকে ওই অবস্থায় দেখে বেরিয়ে গেছে। অনন্যা তার শাশুড়ির বলা কথাগুলো বারবার ভাবতে থাকে, আর শ্যামলী আর অনিকেতকে ওই অবস্থায় দেখেছে সেটাও ভাবতে থাকে। এরপরেই অনন্যা ঠিক করে যে শ্যামলীকে এই বাড়ি থেকে চলে যেতে বলবে। সেই মতোই অনন্যা শ্যামলীকে বলে যে তুমি এই বাড়ি থেকে চলে যাও, তোমার তো পা এখন ঠিক হয়ে গেছে। এদিকে শ্যামলী ভাবতে থাকে যে অনন্যা এই কথাটা তাকে কেন বললো। শ্যামলী ভাবে যে আমাকে নিয়ে কি তাহলে ভুল বুঝলো? কালকের ওই ব্যাপারটা কি অনন্যা দেখেছে? আমাকেই তাহলে ওদের সম্পর্কটা ঠিক করে দিতে হবে। সো বন্ধুরা, অনন্যা কি সারা জীবন এবার শ্যামলীকে ভুল বুঝতেই থাকবে, না শ্যামলী অনন্যার এই ভুলটা ভেঙে দিয়ে তাদের সংসারটা জুড়ে দিয়ে তারপরে এই জোড়াবাড়ি ছাড়বে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।